নমস্কার, চলছে চলবে রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। বঙ্গ টিভির রোজিনাকে সবাই কম বেশি চেনেন। সরকারের বিরুদ্ধে কাজ করেন এবং সরকারের চোখে চোখ রেখে বলিষ্ঠতার সাথে সংবাদ পরিবেশন করেন বিভিন্ন রকম প্রতিবেদন। সেই রোজিনাকে আমি বুঝতে পারছি না যে এরা কেন এতটা সাহস পায়। এক মৌলানা তিনি যেভাবে তাকে দেহ ব্যবসায়ী বলে উল্লেখ করেছেন সেটা কিন্তু যথেষ্ট অপমানজনক, এবং যেখানে একজন নারী মুখ্যমন্ত্রী আমাদের বাংলায়, সেখানে এই রকম ঘটনা ঘটবে এটা কিন্তু আশা করা যায় না। এবং রোজিনা মৃত্যু ভয়ও করছে। আপনারা রোজিনার একটু বক্তব্য শুনুন এবং অনেকের মধ্যে এগুলো শেয়ার করে দিন। পাশে থাকতে হবে রোজিনার, কারণ এইভাবে প্রতিদিন লড়াইটা করছে মাঠে ময়দানে, সুতরাং তাদের পাশে আমরা থাকবো, এটাই আমাদের নৈতিক দায়। একটু শুনুন রোজিনা কি বলছে। এত কষ্ট করে একটা মামলাকে নিয়ে আমি যখন একটা পদ্ধতিগতভাবে এগোচ্ছি, একটা আইনি পথে আইনি লড়াই দিচ্ছি, তখন পুলিশ কেন বলবে আমাকে মামলা তোলার জন্য? আপনারা বলুন। করতেই আমার কাছে ফোন আসে যে আপনি একবার লালবাজারে আসুন, আজ বা কালকের মধ্যে আপনার সময় মতোই আসুন, আমি কথা বলতে চাই। আমার যিনি আয়ও ছিল সাজিদুর রহমান, তখন তিনি আমাকে বললেন যে দেখো, এই মামলাটাতেও কিছু হবে না, তো তুমি এই মামলাটাই এই কার্যত মানে ভেবে দেখো, তোমাকে 4 দিন সময় দিচ্ছি, তুমি তুলে নিতেও পারো, কারণ এটা তো যে আর জেল হবে না, উনি খালাস পেয়ে যাবে, তখন তোমার মামলাটা কি হবে? দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ আজকে কয়েকটা কথা বলার জন্যই এসেছি। কার্যত আপনাদের সাপোর্ট এই মুহূর্তে আমার খুব বেশি করে প্রয়োজন। এতদিন আপনারা বঙ্গ টিভির সাথে আছেন, সত্যি আমার সৌভাগ্য। আপনারা এত, আমার না হলেও এখন 8,60,000 দর্শক, তারা আমার সাবস্ক্রাইবার, তারা আমার সাথে আছে। আমি সত্যি গর্ববোধ করি, কিন্তু তাদের আর আপনাদের আরও বেশি করে আমার সাথে থাকা এই মুহূর্তে দাঁড়িয়ে আমি মনে করছি খুব বেশি করে আপনাদেরকে প্রয়োজন আমার সাথে। কয়েকটা কথা আমি বলছি, আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমি মেন্টালি কোন কন্ডিশনের মধ্যে থেকে এই মুহূর্তে যাচ্ছি। কার্যত কালকে আমাকে লালবাজার থেকে ডাকা হয়েছিল। আপনারা জানেন যে আমি ইয়াসিন যে হুজুর, কার্যত হুজুর বলবো কি, মৌলানা। বঙ্গ টিভি ওই চুলখোলা বিয়াদব মেয়েটা, বেহাড্ডা মেয়েটা, এদিকে আমি দেহ ব্যবসায়ী ছাড়া ধরি না। কার্যত তিনি আমার সম্পর্কে যে মন্তব্য করেছিলেন সেটা নিয়ে কার্যত আমি এফআইআর করেছিলাম, তারপর হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম। হাইকোর্ট সেই মামলাটাকে নিয়ে সাইবার ক্রাইমে দেয়। সাইবার ক্রাইম আমাকে ডাকে, আমার সঙ্গে কথা বলে, আমি সব ডকুমেন্ট দিয়ে আমার পেন ড্রাইভে করে কোথায় কি বলেছে সমস্ত কিছু নেওয়ার পর তারা আবার আমাকে বললেন আপনার আর গোপন জবানবন্দি হবে ম্যাজিস্ট্রেটের কাছে। আবার আমি ম্যাজিস্ট্রেটের কাছেও যাই, গোপন জবানবন্দিও দিই। মানে আমার তরফ থেকে যা যা করা দরকার আমি সমস্ত কিছু করেছি, সব সময় কোঅপারেট করেছি। হঠাৎ করতেই আমার কাছে ফোন আসে যে আপনি একবার লালবাজারে আসুন, আজ বা কালকের মধ্যে আপনার সময় মতোই আসুন, আমি কথা বলতে চাই। আমার যিনি আয়ও ছিল সাজিদুর রহমান, তখন তিনি আমাকে বললেন যে দেখো, এই মামলাটাতেও কিছু হবে না, তো তুমি এই মামলাটাই এই কার্যত মানে ভেবে দেখো, তোমাকে 4 দিন সময় দিচ্ছি, তুমি তুলে নিতেও পারো, কারণ এটা তো যে আর জেল হবে না, উনি খালাস পেয়ে যাবে, তখন তোমার মামলাটা কি হবে? আমি বলছি এমনভাবেই মামলাটা সাজিয়েছেন যে উনি খালাস পেয়ে যাবেন, আগেই বলে দিচ্ছেন। মানে আমি বলছি তদন্ত, আমি তো বিচার চেয়েছিলাম, আমি পশ্চিমবঙ্গবাসীর কাছেও আবার এটা নিয়ে বিচার চাইছি। কার্যত হাতে মোবাইল থাকলেই আমাকে যেভাবে উনি দেহ ব্যবসায়ী বলেছেন, সাংবাদিক মনে করেন না, আমি গ্রাম থেকে উঠে এসে আজকে আমি কাজ করছি অনেক কষ্ট করে। আপনারা প্রত্যেকেই জানেন বঙ্গ টিভি সত্যি আমার একটা সন্তানের মতো, আমি তিল তিল করে করে তুলেছি। রাত নেই দিন নেই, আমার সারা পরিশ্রম, মানে এই যে যতদিন চ্যানেল খুলেছি পুরো পরিশ্রম আমার বঙ্গ টিভির জন্য, তার জন্য আমাকে কম্প্রোমাইজ করতে হয়নি। প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময় আমি নিজের সাথেও কম্প্রোমাইজ করেছি। মানে আমার কোনো নিজের সুখ শান্তি সমস্ত কিছু, এই চ্যানেলটাই আমার সব, আমার জীবনের শেষটুকু এই চ্যানেলটাকে দিয়ে যেতে চাই।
সাথে সাথে আপনারা জানেন আলী আফজাল চাঁদ যাকে নিয়ে এ মন্তব্য করেছিলেন এই ইয়াসিন হুজুর, সে কিন্তু তাকেও ফোন করা হয় রোজিনাকে আজকেই মামলাটা তুলতে বলো, কিন্তু এর পরিণাম খারাপ হবে। আমি আইনজীবী আলী আফজাল চাঁদ বলছেন? হ্যাঁ, আলী আব্দুল চাঁদ বলছি। বলছি কালকে আপনাকে ইয়াসিনের লোক ফোন করেছিল, কি এতে দালালি করুন, কিচ্ছু হবে না। আইন আইনের পথে চলবে, আর আপনার যদি কিছু করার ক্ষমতা থাকে করে দেখিয়ে দেবেন। বলছি কি খারাপ হবে, হয়তো আমাকে মেরে ফেলবেন, আমি পৃথিবীতে আর থাকবো না, তবু তো আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা করে গেলাম, আপনারাই এর বিচার করবেন কার্যত। আমি তো মামলা তুলব না, আমি পিছু হাঁটবো না, কারণ আমার বঙ্গ টিভির দর্শক আমাকে বোঝে, তারা আমাকে দীর্ঘদিন ধরে বিশ্বাস করে এসছে। আমি একটা কথা কখনো বানিয়ে মিথ্যে কখনো বলিনি। আমি এসি ঘরে বসে খবর করি না, আমি মাঠে সারাক্ষণ বসে থাকি, সারাক্ষণ সকাল থেকে বেরোই, সেই রাত 10টায় বাড়ি ফিরি, সারাক্ষণ ওয়েট করে একটা ইন্টারভিউয়ের জন্য কত কষ্ট করতে হয়। সবাই ভাবে ইন্টারভিউ সহজেই পাওয়া যায়, একজনে তার সময় হবে কিনা, তার সময় মতো যাওয়া, মানে আমাদের কাছে প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ থাকে যারা আমরা ফিল্ডে রিপোর্টিং করি, অনেকেই বুঝতে পারবেন। কিন্তু সেই অবস্থায় আমাকে সাংবাদিক নয় দেহ ব্যবসায়ী বলে উনি যেভাবে ছোট করেছেন আমার সামাজিক দিক থেকে, যেভাবে আমার মান মর্যাদাকে ক্ষুণ্ণ করার চেষ্টা করেছেন, তাতে আমি সত্যিই মর্মাহত। তারপর যখন এত কষ্ট করে একটা মামলাকে নিয়ে আমি যখন একটা পদ্ধতিগতভাবে এগোচ্ছি, একটা আইনি পথে আইনি লড়াই দিচ্ছি, তখন পুলিশ কেন বলবে আমাকে মামলা তোলার জন্য? আপনারা বলুন।